আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম বাংলাদেশ ফিল্ম ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে, অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন এই সংস্থা। এখানে সিনেমা তৈরি হয়, তো আজকে এটা ঘুরে ঘুরে দেখাবো। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে জহির রায়হান কালার ল্যাব। এখানে ফিল্মের কালারে কাজ করে। এই যে কতগুলা লোক মারা গেছে, কতজন লোক কাজ করছে সেগুলা লিস্ট। কাজী খালেক, শহীদ আলতাফ মাহমুদ, রাজু আহমেদ, তারপরে এই যে দেখতে পাচ্ছেন রওশন জামিল, তারপরে সত্য সাহা, তারপরে আলমগীর কবির, জাফর ইকবাল। এদের সিনেমা অনেকে আপনারা দেখছেন। তারা আজকে নেই, তাদের নাম এখানে লেখা আছে। তারা এখন স্মৃতি, এখন শুধু। এটা দেখতেছেন, এটা হচ্ছে শাকিব খানের রকস্টার সাম্প্রতিক যে ছবি আসতেছে সেই ছবির সেট বানাচ্ছে এখানে। এখানে শুটিং করবে। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিমউদ্দিনের ফ্লোর। এখানে ভিতরে শুটিং করা হয়। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ডে বিভিন্ন বাস আসে দাঁড়ায়, সে বাস স্ট্যান্ডের শুটিং করা হয় এখানে। এখন হচ্ছে রকস্টার শাকিব খানের ওই সিনেমার সেট করতেছে এখানে। একটু আগে যে জায়গা দেখালাম ওটাতেও সেট করতেছে। মামা, এটা কিসের সেট হচ্ছে এখন? রকস্টার শাকিব খানের না? ওই শুটিং কবে আছে? ও, ভিতরে ওটাও করতেছে এখানে। আচ্ছা, ডায়লগ হবে নাকি? এটা কি ডায়লগ? এটা হচ্ছে সেই বিখ্যাত বড় লোকের বেটির বাপ ছেলের সেট করে এই যে এলা জায়গাত। নায়ক হয় গরিব আর নায়িকার বাপ হয় বড় লোক। তে নায়কের সাথে নায়িকা বিয়া দেওয়ার চায় না, ছেলে কত ভক্কর চক্কর। এই সেটগুলা এই জায়গায় করে। যে এটা একটা সেট। এই যে বড় লোকের বেটি আসতেছে জমিদার বাড়ির থেকে, আর আমি হলাম গরিব নায়ক। কি করবো? আসো 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 আসো। এই যে হচ্ছে নায়িকার ভাই। নায়িকার ভাই আসতেছে এখন। কি হাসি দিছে রে! ক আমার বোনকে হাত ধরেছে, এত বড় সংস্কার হলো। হ্যালো রুমা, আমি তো তোমার বাড়ির সামনে আসে বসে আছি। তুমি কই? তুমি চলে আসো। তুমি এই যে পুকুরের উপর দিয়ে ব্রিজ আছে না, ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে চলে আসো। আমি ব্রিজের এই দিকে বসে আছি, চলে আসো। আর তোমার ভাইকে যেন কইও না, তাহলে ও কিন্তু পিস ধরবে আমার করে। শোন, লেট হেলা। নায়িকার ভাই তো শুনে গেছে। এ কেঙ্গা করে শুনলো রে নায়িকার ভাই? নায়িকার ভাই তো আমার করে পিস লিখছে। লেট হেলা। অ্যাকশন। করছি।
এটা হলো সেই জায়গায় যে জায়গায় হচ্ছে সালমান শাহ অনেক সিনেমাতে অভিনয় করেছে। সালমান শাহ, রাজীব সহ অনেকে, আলমগীর অনেকে এই জায়গায় সিনেমা করছে। এটা হলো সেই জায়গা। এটা হচ্ছে ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স, অর্থাৎ সিনেমার মধ্যে যে শব্দ গ্রহণ করা হয় সেই শব্দ গ্রহণের সেই ভবন, এর ভিতরে সব সাউন্ড ইফেক্টের কাজ করা হয়। রকস্টার সিনেমার জন্য শুভ কামনা রইল। রকস্টার সিনেমার জন্য শুভ কামনা রইল। এটা হলো রকস্টার সিনেমার সেট। কালকে এর শুটিং আছে, আপনারা দেখবেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটা বাজা নাই। কতক্ষণে যে আসবে সময় পায়ে হাঁটাই। এটা হচ্ছে এফডিসির ভিতরে এটিএন বাংলার অফিস। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে জেনারেটর। হ্যাঁ, এটিএন বাংলার হচ্ছে আপনার এটিএন বাংলার যে কলাকুশলী আছে এখানে যে কাজগুলা করে সেগুলার পাওয়ার সাপ্লাই দেয় এখান থেকে। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সোফা, অর্থাৎ সিনেমার মধ্যে যে দেখা যায় যে নায়িকারা উড়ে আসে, জুড়ে বসে, উল্টে পড়ে যায়, লাফালাফি করে, এটা হলো সেই জায়গায়। এটা হচ্ছে মানে সেই স্প্রিং আর কি, এই সোফাগুলোর উপরে পড়ে। আর এটা হচ্ছে স্প্রিং, এর উপর দিয়ে দৌড়ে আসে, লাফ দেয় আর এর উপরে পড়ে যায়। এটা হচ্ছে এফডিসির ভিতরে বিল্ডিং তৈরি করতেছে, বিশাল বড় একটা প্রকল্প। এটা হচ্ছে 100 কোটি টাকার একটা প্রকল্প। এটা হচ্ছে হাসপাতাল, তারপরে কলেজ, এগুলার সেট তৈরি করে এই জায়গা। সেটা ওই রুগীক নিয়ে আসে, ডাক্তার করে চিল্লাচিল্লি করে না, সেই জায়গা হলো এইটা। এটা হচ্ছে সেই কলেজ, শাবনূর ওরা কলেজ করতো, সালমান শাহ, শাকিব খান ওরা ঘুরে বেড়াতো, নায়িকার সাথে প্রেম করতো। এটা হলো সেই জায়গা, সেই কলেজ। এই যে আমাদের সালমান শাহ আসতেছে, সালমান শাহ এখন কলেজে ঢুকবে, বই খাতা নিয়ে আছে। এটা হলো মাঝে মাঝে কলেজেরও শুটিং করে, নায়ক নায়িকা ধাক্কা খায়, সেই জায়গা এটা। এটা একটা নতুন সিনেমার পোস্টার। এটা মনে হয় এখনো মুক্তি পায়নি, সম্প্রতি মুক্তি দিবে। সামনে যে এটা হচ্ছে ক্যান্টিন। সালমান শাহ ছবিতে দেখবেন যে হচ্ছে চা খাইতে আসে শাবনূর, চা দেয়, পরে সালমান শাহ শাবনূরের হচ্ছে ছবি আঁকে। এটা হচ্ছে সেই জায়গা, সেই ক্যান্টিন। এইটা এটিএন বাংলার একটা নতুন ছবি আসতেছে, ছবির নাম ভালোবাসি তোমায়। পরিচালক হচ্ছে আবুল হোসেন মজুমদার। এটা এটিএন বাংলায় আসবে ছবিটা, সবাই দেখবেন। এটা হচ্ছে পরিচালক সমিতি, এখানে পরিচালকেরা বসে। কতগুলা সিনেমার পোস্টার এখানে লাগানো আছে, এগুলা রিলিজ করবে সম্প্রতি, দেখবেন সবাই। এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। যাই হোক, আজকে ঘোরাঘুরি হলো, এফডিসি অনেক কিছু দেখালাম। আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।